কোরবানি পশু নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজেদুল হক মানিক। মেহেরপুরে কোরবানির পশু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি গরুর খামারে, যেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো রয়েছে মেহেরপুর জেলায়, সেরকম একটি খামারে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে খামারে যে গরু পালনকারী কৃষক রয়েছেন, তিনি কিন্তু সকাল থেকেই গরুর পরিচর্যা করার জন্য ব্যস্ত রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে তিনি পর্যায়ক্রমে তার গরুগুলো যে পানি দিয়ে গোসল করাচ্ছে এবং এরপরে বিচলি, খড় এবং দানাদার খাদ্য দিয়ে আজকে দিনের মতো গরুর খাদ্য দেওয়া শুরু হবে। এর পরবর্তীতে দুপুরে একবার দিবেন এবং সন্ধ্যার পরে একবার দিবেন। এভাবেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমাদের মেহেরপুর জেলার খামারিরা, যারা কুরবানির ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করে দেশের মানুষের মাংসের চাহিদা, কুরবানির চাহিদা মেটানোর চেষ্টা করেন। আমরা মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে জানতে পেরেছি যে এবারও মেহেরপুর জেলায় সব মিলিয়ে 1,72,000 মতো পশু রয়েছে কুরবানি উপযুক্ত। এর মধ্যে গরু, মহিষ এবং ভেড়া এবং ছাগল রয়েছে। এর মধ্যে মেহেরপুর জেলার প্রতি বছরের মতো এবারও প্রায় কাছাকাছি কুরবানির চাহিদা, সেটি হচ্ছে প্রায় 90 চাহিদা রয়েছে। এই চাহিদা মিটিয়ে প্রায় 82,000 পশু দেশের বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন জেলার কুরবানির জন্য যাবে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যে কুরবানির হাটগুলো রয়েছে, সেই হাটগুলো কিন্তু আসলে জমজমাট বেচা কেনা হচ্ছে এবং একটু আগাম এবছরের আগেই বিভিন্ন জেলা, বিশেষ করে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এখানে এসেছেন এবং তারা গরু, মোষ, ছাগল, ভেড়া কিনে কাঙ্ক্ষিত পরিমাণ কিনে নিয়ে তারা কিন্তু তাদের জেলায় চলে যাচ্ছেন বিক্রি করার জন্য। তবে এখন বলা যেতে পারে যে পুরোদমে আমাদের চাষিরা ব্যস্ত সময় পার করছেন তাদের কুরবানির পশু বাজারে তোলার জন্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।